ইমাম আবু হানিফার সময় শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ যে বক্তব্য আছে সেটাকে সকলকে মেনে নিতে হবে। যেমন আবু হানিফা রহমতুল্লাহকে আহলুস সুন্নাত ইমাম ছিলেন না, কিতাব সুন্নাতে যে ফতোয়া ভুল আছে সেগুলি কি দলিল হিসেবে পেশ করা যায় যে ইমাম আবু হানিফা ইমাম ছিলেন না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে দুইটা বিপরীতমুখী ধারা আসতো, আপনারা জানেন। একজন বাড়াবাড়ি করতে করতে মাজনুন, পাগল হয়ে গেছে, যেমন কাউসারি। এরা বাড়াবাড়ি করতে করতে এমনভাবে নিয়ে গেছে যে আবু হানিফা রহমতুল্লাহ মানে জীবনও ভুল হইতে পারে না। বুঝে আসছে কথাটা? আরেক গোষ্ঠী আছে তার ব্যাপারে ছাড়াছাড়ি বেশি, তাকে ইমাম মানতে রাজি নেই, কিছুই করেনি, এরকম একটা ব্যাপার। আসলে আমাদের ওস্তাদদের মানহাজটা আমার কাছে ভালো লাগে। আমাদের ওস্তাদের মধ্যে হচ্ছে শেখ সালেহ আলু শেখ, শেখ সালেহ ফাউজান এবং মদিনার মাশায়েখরা, বেশিরভাগের সালেমান রাহাইলি, ওনারা কিন্তু অসাধারণভাবে সুন্দর করে এই মধ্যপন্থা অবলম্বন করে। কারণ মূল কথা একটা হচ্ছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্ররা বেশিরভাগই জাহমি, বেশিরভাগই মুতাজিলি আছে। বুঝে আসছে কথাটা? ছাত্ররা বেশিরভাগ ওনার সময় ওই যে কারণ হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পরে বিচারপতি হয়েছে কে? আবু ইউসুফ না? আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মোহাম্মদ ভালো ছিলেন, কিন্তু এর পরে যারা বিচারপতি হয়েছিল তারা মুতাজিলা দ্বারা, কারণ মানুষ শাসক যেরকম হয় শাসিতরা সেরকম হয়। তো মুতাজিলা ছিল আহমদ ইবনে আবি দুয়াদ, তো তিনি মুতাজিলা দেখে 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 নিয়োগ দিতেন। উনি আবার হানাফি ছিলেন, আহমদ আবি দুয়াদ হানাফি, তো সে আবার দেখে দেখে মুতাজিলা দেখে দেখে বিচারক শাসক দিত। বুঝলেন তো কথাটা? ওরা আবার আহলে সুন্নাহকে মারতো, আঘাত করতো। তো একটা আসছে এখানে, কি বলে এটাকে, রিয়াক্ট যেটাকে বলে মানুষের ভিতরে, বাস্তবতা দেখতে পাচ্ছে হানাফি মুখের মারতেছে, তো নিশ্চয়ই আবু হানিফা বেশি খেয়েছে, এরকম আর কি কথাটা। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে এই অনেক কিছুই সাব্যস্ত না। বিশেষ করে খালকুল কোরআন যারা বলে, অনেকে লিখছে যে উনি মাখলুক কথা বলতেন, মিথ্যা কথা। কারণ ওই মাসালা তখন চালু হয়নি, এরপরে চালু হয়েছে, এরপরে ব্যাপক আকার ধারণ করছে। যখন মামুন ক্ষমতা আসছে তখন ব্যাপক আকার ধারণ করছে। এর আগে এটা সামান্য ছিল, রহমতুল্লাহ পর্যন্ত এটাকে আসে নাই। তো এই জন্য আবু হানিফা যারা অনেক কিছুই নাসবত করে, যারা বলে ওরা দলিল ভিত্তিক বলে, উনি দলিল ভিত্তিক পাইছেন, উনি সনদ দিকে পাইছেন, এই জন্য বলছেন, তাদেরকেও আমরা খারাপ বলতে পারি না। কিন্তু আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বলতে পারি মাজলুম। আরবি কবি বলে, হাসাদুল ফাতা ইসলাম ইয়ানালু সারিয়াহু ওয়া ফিন নাসি আদাউন লাহু ওয়া খুসুম কাদারাতিন হাসনা কিলা লাহা ইন্নাহা লাদামিম। তাই এর অর্থ হচ্ছে, যখন কেউ তার সম্পর্ক কাছে পৌঁছতে পারে না তখন হিংসা করা শুরু করে দেয়। এটা মানুষের একটা স্বভাব, কোনোভাবেই তার মরে যাক দোয়া করতে থাকে। আল্লাহ রসুলের কাছে কেউ এসে চোখ লাগাইতো, বুঝুন তো, চোখ যেন মেরে ফেলতে পারে তার চোখ। চোখ দিয়ে কাউকে চোখ লাগানো করে না, কি বলে, মুখ লাগানো বলে না, নজর লাগানো, পথ নজর। তো এরকম কিছু মানুষ আছে, হিংসা থাকবেই। আবু হানিফা রহমতুল্লাহ সম্পর্কে মুনসিফ যারা, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাসির, এরপরে ইমাম আবু দাউদ, আর আগে এইভাবে যুগে যুগে মুনসিফ ছিল। কিন্তু একটা কথা সত্য যে হাদিসের ক্ষেত্রে তার কিছুটা দুর্বলতা ছিল, যেমন বুখারী বলেছেন। ইমাম বুখারী এখানে ইনসাফের শব্দের কথা বলেছেন। এরপরে যারা বলেছেন তারা ওটাকে সনদ দিয়ে বলেছেন, আমি তাদের দূর দিব না, গায়ের ইনসাফ কথা বলছি না, তারা সনদ দিয়ে এটা পাইছে, এটা বলেছে যে অমুক এটা বলছে। কিন্তু উনি যে বলছে ওনার কথাটা শুদ্ধ ঠিক ছিল না, উনি তো রসুল না। মানুষের ভিতরে প্রভাব পড়ে বিভিন্নভাবে। এই জন্য আমি শেখ মুকবিলের বিরুদ্ধে কথা বলছি না, আবার অন্যদের পক্ষ কথা বলবো না। তো আমি বলবো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত, এমন একটি প্রজন্ম চলে গেছে, তার আমল নিয়ে তিনি কবরে গেছেন। এই জন্য ইমামরা যুগে যুগে ফাকহুল আকবর থেকে একটা অংশ এনেছে। যদি ফাকহুল আকবরের অনেক কথা আছে, আমি আবু হানিফার মুখ থেকে বেরোতে পারি না, কারণ এমন কথা আছে যেগুলি পরবর্তী জেনারেশন, তখন কেউ যদি বলে আবু ইবনে তাইমিয়া ওয়াহাবি কেউ হবে, ইবনে তাইমিয়া। তো ফাকহুল আকবর এমন সব শব্দ আছে যেগুলো ওই সময় তৈরি হয় না, আবু হানিফা রহমতুল্লাহ এই মাথাটা আসেনি, এটা পরবর্তী যুগে হয়েছে। কারণ
পরবর্তী যাদের হাতে এই বইটা ছিল তার অধিকাংশই কোনো গ্রহণযোগ্য ব্যক্তি ছিল না।